আমরা এর আগে প্রত্যেকটা যে কটা ভিডিও দিয়েছিলাম তাতে আমরা 1 থেকে 5 যে পয়েন্টগুলো সেটা দেখানো হয়েছিল। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পারচেস অর্ডার। পারচেস অর্ডারে মেনলি 5টা জিনিস রয়েছে। একটা হচ্ছে পারচেস অর্ডার, 2 নম্বর রিসিভ নোট, 3 নম্বর রিজেকশন আউট, 4 নম্বরটা হচ্ছে পারচেস বিল, আর 5 নম্বর হচ্ছে ডেবিট নোট। আমি এই ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিই। পারচেস অর্ডার মানে হচ্ছে আমরা কোনো জিনিস যদি কিনতে যাই, কোনো প্রোডাক্ট কিনতে যাই, বিশেষ করে যেগুলো বাল্ক প্রোডাক্ট, বেশি নাম্বার বা বেশি দামি প্রোডাক্ট, সেগুলো হয়তো অর্ডার করতে হয়। তাহলে অর্ডার করতে গেলে তার অর্ডারের একটা প্রসেস আছে, কিভাবে অর্ডার করব। মানে অর্ডারের প্রসেসটা হচ্ছে আমি যখন অর্ডারটা করছি অ্যাজ আ কোম্পানি হিসেবে কোনো কোম্পানির কাছে, তাহলে যে কোম্পানিকে আমি অর্ডার করছি, ইভেন আমি নিজে অ্যাজ আ কোম্পানি হিসেবে আমি কিছু ডেটা নিজের কাছে রাখবো। মানে দ্যাট মিনস পারচেস অর্ডার যে করলাম তার একটা ডেটা এন্ট্রি করতে হবে। সেটা ট্যালিতে আমরা কিভাবে করব সেটা আমরা দেখবো। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে রিসিভ নোট। এই রিসিভ নোট মানেটা কি? আমি পারচেস অর্ডার করলাম, মানে আমি অর্ডার করা মানেই আমি গুডসটা পাবো, ইটস নট লাইক দ্যাট। তার মানে আমি গুডসটা পেতে গেলে আমাকে আমি যে পেলাম তারপরে আমাকে একটা নোট বা আমাকে এন্ট্রি করতে হবে ট্যালিতে, সেটাকে বলা হয় রিসিভ নোট। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পারচেস অর্ডারটা দেখি, তারপরে আমরা রিসিভ নোটটা দেখবো। এই ভিডিওতে আমরা দুটো জিনিস দেখবো, তারপরের ভিডিওতে বাকি তিনটে। এবারে আমরা চলে আসি, ট্যালিটা ওপেন করছি। ট্যালিটা ওপেন করি। যেমনভাবে আমরা ট্যালিটা এখানে ওপেন করেছি, ওয়ার্কিং এডুকেশনাল মোড। ওয়ার্কিং এডুকেশনাল মোড হওয়ার পর আমরা প্রথম চলে যাব যেটা, সরি, F11। F11 গিয়ে আমরা ইনভেন্টারি ফিচার্সে গিয়ে ক্লিক করলাম। ইনভেন্টারি ফিচার্সকে গিয়ে ক্লিক করে মেনটেন মাল্টিপল গোডাউন, সেটাকে আমরা ইয়েস করলাম। ইনাবল পারচেস প্রসেসিং, যেটা আমরা এখন করতে চাইছি, সেটা আমরা ইয়েস করলাম। দরকার হলে এটা ভিডিও দেখার সময় একবার পজ করে দেখে নিতে হবে কোন তিনটে ইউজ করেছি। ইউজ ট্র্যাকিং নাম্বার, এনেবল ডেলিভারি অ্যান্ড রিসিভ নোট, সেটাকে আমরা ইউজ করলাম। আচ্ছা, যখন রিজেকশন ইনওয়ার্ডস আউটওয়ার্ড, আমরা এখন যেহেতু রিজেকশনের পার্টটা করছি না, তাই জন্য আমরা এখন এটাকে ইয়েস করব না। আমরা পরের ভিডিওতে রিজেকশন আউট যেটা আছে সেটা দেখাবো। তাই আদারওয়াইজ যখন তোমরা নিজেরা করবে তখন কিন্তু সেখানে ইয়েস করে নিতে পারো একবারে, আদারওয়াইজ না না করলেও চলবে। হয়ে গেল। এবার আমি সেখানে ইয়েস করে দিলাম। আচ্ছা, ইয়েস করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু বেরিয়ে গিয়ে দেখি এখানে কি আসছে। এখানে একটা নতুন অপশানস এসেছে, সেটা হচ্ছে অর্ডার ভাউচার। অর্ডার ভাউচারটা কিন্তু আগে ছিল না। আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য একবার বলে দিচ্ছি। যদি আমরা এখান থেকে, সরি, যদি আমরা দেখা যায় কনফিগারেশন ফিচার্সে গিয়ে ইনভেন্টারি ফিচার্স, এই মাল্টিপল গোডাউনটা নো, পারচেজিং অর্ডারটা নো, আর এটা যদি নো করে দিই, এখান থেকে নো করে দিলে এখানে কিন্তু আমরা 3 নম্বর যে অপশানটা ট্রানজাকশনের সাথে, সেটা কিন্তু নেই। কিন্তু যদি আমরা চেঞ্জ করি, মানে ওই অপশানসগুলোকে এনেবল করে দিই, সেইখানে গিয়ে আমরা তিনটে জিনিসকে এনেবল করছি। একটা হচ্ছে মাল্টিপল, মেনটেন মাল্টিপল গোডাউন, আচ্ছা, পারচেস অর্ডার প্রসেসিং, আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ ট্র্যাকিং নাম্বার। ইয়েস, হয়ে গেল। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? অর্ডার ভাউচারটা কিন্তু এর আগে ছিল না। এবার আমরা অর্ডার ভাউচারে যাব। অর্ডার ভাউচারে গেলেই, অর্ডার ভাউচার মানেই হচ্ছে পারচেস অর্ডার। ঠিক আছে? আচ্ছা, পারচেস অর্ডারে আমরা সাপোজ নামটা একটা ফিকটিশিয়াস নাম ধরে নিচ্ছি। এখানে যেমন এ কোম্পানি বলে দেওয়া আছে। আচ্ছা, পার্টি অ্যাকাউন্ট আমরা এখানে এ কোম্পানি এখানে তৈরি করা নেই। যেহেতু এখানে তৈরি করা নেই, তাই আমরা এখানে করতে পারবো না। আচ্ছা, আরেকটা এখানে বলে রাখি, এই যে ক্যাশ যে এন্ট্রিটা, সেটা কিন্তু আমরা অ্যাকাউন্টিং ইনফোতে গিয়ে লেজার, লেজারে গিয়ে অল্টার, অল্টারে গিয়ে ক্যাশ, এই ক্যাশের কিছু একটা ভ্যালু আমাকে দেখিয়ে রাখতে হবে যাতে আমরা এন্ট্রিটা করতে পারি। নাহলে কিন্তু অ্যাটলিস্ট সাপোজ 15 লাখ, নাহলে কিন্তু যখন আমরা পাস করতে যাবো এন্ট্রিটা, তখন কিন্তু ক্যাশের ভ্যালুটা না থাকলে এন্ট্রিটা পাস হবে না। তাই অ্যামাউন্টটা বাড়িয়ে রাখলাম, দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমরা অর্ডার ভাউচারে এসেছি। অর্ডার ভাউচারে গিয়ে পার্টি নেম,
আমরা এখানে পার্টি নেম দেখছি। আচ্ছা, পার্টি নেম আমরা অল্ট ক্লিক করলে আমাদের এখানে এসে যাবে। অল্ট প্লাস সি, ভালো করে বুঝতে হবে, অল্ট প্লাস সি, বি অ্যান্ড কোম্পানি, বি অ্যান্ড কোম্পানি। আচ্ছা, সানড্রি ক্রেডিটার্স, সরি, সানড্রি ক্রেডিটার্স আমরা কিনছি। মেনটেন বিল বাই বিল ইয়েস থাকবে, বাকিগুলো যেমন এখানে নো আছে নো থাকুক, অসুবিধা নেই। এখানে কান্ট্রি পিন কোড এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে এই সিচুয়েশনটার একটা স্ক্রিনশটস আমাদের দিতে হবে, ঠিক আছে? ইয়েস হয়ে গেল। এবার এখানে ওই সাপ্লাইয়ের ডিটেলসটা চাইছে, সাপ্লাইয়ের ডিটেলস আমরা এখানে দেব, দেওয়ার পর হয়ে গেল। অর্ডার নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা একটু নোটটা দেখে নিই আমরা কি দিয়েছিলাম। এখানে একটা অর্ডার নাম্বার ছিল এ কোম্পানি 01, ঠিক আছে? এখানে কিন্তু সেটা অবশ্যই দিতে হবে, এ কোম্পানি অবলিক 01। আচ্ছা, পারচেজ লেজারে আবার অল্ট প্লাস সি, এখানে আমরা কি করব, পারচেস করব। এখানে আমার এখানে আন্ডারটা কি আসবে, পারচেস অ্যাকাউন্ট অলরেডি এসে গেছে। ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড, ইয়েস। আচ্ছা, টাইপ অফ লেজার ইনভয়েস রাউন্ডিং করে দিতে হবে, যেটা আমরা নোট লিখিয়েছি, যেটা আমরা অলরেডি অনেকের কাছেই আছে, সেটা একবার নোটটা দেখে নেবে। আচ্ছা, এই অবস্থায় এলে পারচেস অ্যাকাউন্টটা হয়ে গেলে সেখানে আমরা কি করব, ইয়েস করব। তাহলে আমরা এই জায়গাটার স্ক্রিনশট নেব, এখানে ইয়েস করব। এবারে আচ্ছা, নেম অফ দ্য আইটেম, নেম অফ দ্য আইটেম আমাদের কি করতে বলা হয়েছিল, জাস্ট আমরা একবার দেখে নিই। নেম অফ দ্য আইটেম কি আছে, স্যামসাং, স্যামসাংয়ের কি অর্ডার করতে হবে, স্যামসাংয়ের 1.5 টন এসি অর্ডার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার দেখতে হবে, আচ্ছা এখানে এখান থেকেও দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমরা এখান থেকেও দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ আমরা অল্ট প্লাস সি দিয়েও তৈরি করতে পারি, আইদার অল্ট প্লাস সি দেবো, আর যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে ওখানে অপশান চলে আসবে। তাহলে আমরা একবার দেখে নেবো যে কি আইটেম দিয়েছে। এ কোম্পানি থেকে আমরা কিনতে চাইছি স্যামসাং স্যামসাং 1.5 টন এসি, 50,000 টাকা দাম, এক একটার দাম 50,000 টাকা, 15টা, ঠিক আছে? তাহলে এখানে কি দেবো, স্যামসাং 1.5 টন এসি। আচ্ছা, তাহলে এখানে এসির আন্ডারে বা এয়ার কন্ডিশনের আন্ডারে দেবো, যেহেতু আগে থেকে তৈরি করা ছিল তাই পিস অলরেডি তৈরি করাই আছে, আমরা এখানে কিছু করছি না, এই জায়গাটায় ইয়েস একটা স্ক্রিনশট আমরা দেবো, হয়ে গেল। আচ্ছা, এখানে গোডাউন যদি আমরা মনে করি গোডাউন তৈরি করবো, আদারওয়াইজ গোডাউন আমি সাপোজ ধরে নিলাম কলকাতাতে গোডাউন আছে। এই যে তৈরি করছি, যা কিছু তৈরি করছি সেটা সব অল্ট প্লাস সি দিয়ে, ঠিক আছে? অল্ট প্লাস 3 প্রেস করলেই কিন্তু এটা হয়ে যাবে, এটা মেন লোকেশনে আমি ধরে নিচ্ছি, আর এখানে কিছু দরকার নেই, ইয়েস করে দিলাম। আচ্ছা, কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি আমরা এখানে দেখেছি, কোয়ান্টিটি হচ্ছে, সরি অন্য একটা সফটওয়্যার ওপেন হয়ে গেছে, কোয়ান্টিটি হচ্ছে 15টা, 50,000 টাকা করে। তাহলে কোয়ান্টিটি হচ্ছে 15টা, রেট হচ্ছে 50,000, অ্যামাউন্ট 7.5 লাখ টাকা আছে, হয়ে গেল। এই অবস্থায় রেখে আমরা জিনিসটাকে কি করব, ঠিক এই অবস্থায় আমরা একটা পারচেস অর্ডার করেছি। এবার যদি কি মাল্টিপল প্রোডাক্ট থাকে তাহলে পরে আবার নিচে এসছে যে আবার যদি অল্ট প্লাস আবার নতুন করে একটা কি বলবো, নতুন করে একটা আইটেম তৈরি করা যাবে, কিন্তু এখানে আমাদের প্রয়োজন নেই, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কি নেবো, স্ক্রিনশট নেবো, মানে পারচেস অর্ডার যে করলাম 15 পিস 50,000 টাকা করে দাম, সেটা আমরা করব, ঠিক আছে? এন্ড অফ লিস্ট করে দিচ্ছি, যে টাকা দরকার আছে, এখানে ন্যারেশন লেখার দরকার নেই, আমরা এখানে ইয়েস নো, এই অ্যাকসেপ্ট ইয়েস নোর জায়গায় আমরা কি করছি, অ্যাকসেপ্ট ইয়েস নোর জায়গায় স্ক্রিনশটটা নেবো এবং অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? অ্যাকসেপ্ট হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে কি বেরিয়ে গেল, পারচেস অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট, ঠিক আছে? এবারে পারচেস অর্ডার আমাদের হয়ে গেছে, তার এবার আমি পারচেস অর্ডার যে হলো সেটা আমরা বুঝবো কি করে, আমরা চলে আসবো রিপোর্টে, বেরিয়ে চলে এলাম এসকেপ দিয়ে, রিপোর্টে এসে আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে দেখব স্টেটমেন্ট অফ ইনভেন্টারি, এই স্টেটমেন্ট অফ ইনভেন্টারিতে গিয়ে আমরা দেখছি পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিং, পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিং এ গিয়ে আমরা দেখব অল অর্ডার, ঠিক আছে? এই যে আমরা কি কি অর্ডার করেছি, কাকে অর্ডার করেছি, খুব ক্লিয়ারলি এখানে বলে দেওয়া আছে। ডেটটা একটু খেয়াল রাখতে হবে, ডেটটা ওই এপ্রিল 2025, অনেকে ডেট নিয়ে প্রবলেম আছে বলছিল, ডেটটা 1 এপ্রিল 2025 করে দাও, ডেটটা তোমাদের কাছে পুরো বড় ব্যাপার নয়, জাস্ট ডিউ অনলি খেয়াল রাখবে, এখানে এখন রিসিপ্ট নোট যেহেতু হয়নি, তাই ওপরে যে ভার্সনটা দেখা যায় দিস ইজ কল্ড ডিউ অনলি, ঠিক আছে? মানে সেটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, যখন রিসিপ্ট নোট হবে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আইটেম যা যা আছে আমরা সেখানে পরিষ্কার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখনো
এই হচ্ছে আমার মোটামুটি ডিসপ্লে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি কি অর্ডার করা হয়েছে। এইটা হয়ে যাওয়ার পর আমরা এবার আসবো রিসিভ নোটে, ঠিক আছে? আচ্ছা, অল্ট প্লাস F9 করলাম। অল্ট প্লাস F9 করে আমরা কোনো আচ্ছা, অল্ট প্লাস F9, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে অর্ডার নাম্বারটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এ কোম্পানি 0/01, ঠিক আছে? এখানে রেফারেন্স নাম্বার আমরা একটা দিয়ে দেবো। আচ্ছা, রেফারেন্স নাম্বারটা হচ্ছে সাপোজ 25, আমি কিছু একটা দিলাম। আচ্ছা, পার্টি নেম কাদের থেকে পেয়েছিলাম? আমরা বি কোম্পানি নাকি এ কোম্পানি করেছিলাম, আমার এক্ষুনি মনে পড়ছে না এটা কি নাম করেছিলাম। এ কোম্পানি সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই, এ কোম্পানি তৈরি করেছিলাম। তাই পার্টি নেমটা কিন্তু এখানে এ কোম্পানি যদি করে থাকি তাহলে এ কোম্পানি তৈরি করতে হবে। এ কোম্পানি ক্রেডিটার্স, এটা ইয়েস করব, ঠিক আছে? আচ্ছা, এখানে অর্ডার নাম্বারটা কি রয়েছে? অর্ডার নাম্বার আমার এখানে রয়েছে, অর্ডার নাম্বারটা তো সরি আগে ছিল, একবার দেখে নিচ্ছি। আমার নাম্বারটা এ কোম্পানিতে ছিল, যে এ কোম্পানি তৈরি হয়ে গেছে, আমার এখানে আর কিছু দরকার নেই। অর্ডার নাম্বারটা এখানে এ বাই কত নাম্বার ছিল, জাস্ট একবার হ্যাভ আ লুক। এ কোম্পানি বাই 01। আচ্ছা, এন্ড অফ লিস্ট করে দেখা যাক এটা কি আসছে। ঠিক আছে, এইটুকু করলেই হবে, অসুবিধা নেই। এখানে পারচেস থাকবে, নেম অফ দ্য আইটেম হচ্ছে এই স্যামসাং এলজি। এই যে এখানে কতগুলো পেলাম, এখানে হচ্ছে গোডাউন, যে গোডাউন আমরা এখানে কলকাতা দিয়েছিলাম। জাস্ট আ মিনিট, যে দেখা যাক। রেটটা হচ্ছে, রেট হচ্ছে 50,000। এটা কোনো কারণে মেবি এটা আসছে না, কিন্তু এটা আসবে। রিসিভ নোট করা হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, কোম্পানির নাম দেওয়া আছে, পার্চেস দেওয়া হয়েছে। আমি এটাকে আর এখন কাটছি না। এখানে তো অলরেডি স্যামসাং 1 সেখানে কেন রিসিভ নোটটা নিচ্ছে না? 25টা, আই ডোন্ট নো। যেটা মেন কথা, আমি এই ভিডিওটাকে আর মানে ডিলিট করছি না, ভিডিওটা এখানে থাকছে। এখানে জিনিসটা যা রিসিভ নোটে এখানে কোয়ান্টিটি রেটটা দেখিয়ে দেবে। দেখিয়ে দিলে এর ভ্যালুটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, মানে আমরা যা ওখানে সেভ করেছি সেম সেভটা এখানে থাকবে। এই হচ্ছে। এবং পুরো জিনিসটাই ঠিক আছে, এখানে কোনো জায়গায় কোনো কারণে এটা প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো কেন। বাট রিসিপ্ট নোট দেখা গেছে, ইনভেন্টরি ভাউচার ক্রিয়েশনে কোম্পানি নেম ঠিক আছে, পার্চেস লেজার ঠিক আছে, আমার এখানে এটা ঠিক আছে, স্যামসাং এসি সব ঠিক আছে, এখানে প্রবলেম থাকার কথা নয়। তোমরা একবার নিজেরা ট্রাই করো, আশা করি এটা প্রবলেম হবে না। এখানে গোডাউন ডেট অটোমেটিক্যালি নিয়ে নেবে, কারণ আমি যেহেতু আমার সেভ হয়েছে, আমি তো ওখানে দেখলাম যে 50টা, 15টা, সরি 15টা ছিল, 15টা 50,000 টাকা করে ওখানে নিয়েছিল, ঠিকই নিয়েছিল, অসুবিধা হওয়ার কথা না। এটা জাস্ট সেভ করলে তার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি পারচেস অর্ডার আর রিসিপ্ট, এর বাইরে আর কিছু নেই। এর পরের ভিডিওতে আমরা বাকি যে তিনখানা আছে, রিজেকশন আউট, রিজেকশন আউট আর আর কি কি রয়েছে, রিজেকশন আউট, পারচেস বিল আর ডেবিট নোট, তিনটে দেবো, ঠিক আছে?